চাঁপাইনবাবগঞ্জে প্রতি বছরই বাড়ছে নানা জাতের আমের উৎপাদন, সেই সঙ্গে বাড়ছে প্রত্যাশিত দাম না পাওয়ার শঙ্কা ও অভিযোগ। কয়েক বছর ধরে রফতানি বাজার ধরার আশ্বাস দেওয়া হলেও দিন শেষে তা কোনো পরিবর্তন আনেনি বাগান মালিকদের ভাগ্যে। কারণ সংরক্ষণ জটিলতায় নামমাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য হন তারা। আম চাষিরা জানান, চাঁপাইনবাবগঞ্জে বছরে কয়েক লাখ মেট্রিক টন আম উৎপাদন হলেও আমের গুটি থেকে বাজারজাত করা পর্যন্ত অন্তত 30 থেকে 35% কাঁচা পাকা আম নষ্ট হয়। এসব আম দিয়ে জ্যাম, জেলি, আচার, চকলেট তৈরি করার শিল্প কারখানা গড়ে তোলা হলে লাভের হার বাড়বে তাদের। আমের চাহিদার চেয়ে উৎপাদন অনেক বেশি হয়ে গেছে। শুধু পাকার উপর নির্ভরশীল হয়ে থেকে আমাদের ভাগ্যের চাকাটা ঠিক মতো ঘুরছে না। প্রক্রিয়াজাত করা অবশ্যই জরুরি। পাকা আম বেশি দিন কিন্তু রাখা যায় না। আমকে যখন প্রক্রিয়ার মাধ্যমে যতদিন পর্যন্ত না যাবেন ততদিন আসলে কৃষক আমের ন্যায্য মূল্যটা পাবে না। আমটাকে যদি আসলে সারা বছরের জন্য যদি সংরক্ষণের কোনো ব্যবস্থা করা যায়, এবং আমি মনে করি এটা চাহিদা আসলে দিনকে দিন বাড়তেই থাকবে। আমজাত পণ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে স্বল্প সুদে ঋণ ও প্রশিক্ষণ দেওয়ার দাবি কৃষক নেতাদের। এসএমই এন্টারপ্রেনিয়ারদের যদি তৈরি করা হয়, তাদেরকে যদি স্বাবলম্বী করা হয়, শিক্ষা দেওয়া হয়, তাহলেই কিন্তু এটা ব্যাপক আকারে প্রসার ঘটবে। সরকারের পক্ষ থেকে ঋণ দেওয়া হয় কম সুদে, তাহলে এখানে যে বাই প্রোডাক্টটা বাড়বে এবং বাই প্রোডাক্ট বাড়লে কিন্তু ইকোনমিক্যাল ভ্যালুটা আরো বেড়ে যাবে। আম চাষে টেকসই বিপণন কাঠামো গড়ে তুলতে না পারলে দিন শেষে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক। আগামী বছর ছোট দুইটা প্ল্যান আমরা এই চাঁপাইনবাবগঞ্জে আমরা তৈরি করে দিতে পারবো বলে আমরা আশা করছি। শুধুমাত্র এই পাকা আম বা রপ্তানি করেই আসলে যে আমটাকে একটা বাণিজ্যিক পর্যায়ে নেওয়া যাবে সেটা না। এটাকে যদি আমরা প্রসেসিংয়ের মাধ্যমে, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যদি আমরা দেশে এবং দেশের বাইরে যদি রপ্তানি করতে পারি, তাহলে শুধুমাত্র আমাদের এই আমটাকে আরও বাণিজ্যিক আকারে আমরা এটা নিতে পারবো। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,86,000 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।